বর্ণনা করেছেন, ফামান শাহিদা বিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই মাহে রমজানুল মুবারককে পেয়ে নিল, ফামান শাহিদা বিনকুমুশ শাহরা, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারককে পেল, ফালিয়াসুম, অতএব সে যেন কি করে ওই রমজান মাসের রোজাগুলি রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। তো রোজা রাখার বিষয় নিয়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন যে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো আমার বান্দা মাহে রমজানুল মুবারককে পেয়ে নেয়, রমজান মাসটা তার নসিবে, তার ভাগ্যে যদি জুটে, তাহলে সেই যেন কি করে সেই মাসে সে রমজানের রোজাগুলো যেন সেই ব্যক্তি রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদরে মিল্লাত ইসলামিয়া, এটা একটা আয়াত। তারপরে আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন যে রোজাটা হচ্ছে ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তি, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বে যাহারা এসেছিলেন তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, সেই রোজা রেখে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। মুআজ্জাজ, এই দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। ইনশাআল্লাহ আজিজ এই বিষয় নিয়ে, এই মাহে রমজানুল মুবারকের বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা রাখব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মাস, এই মাস, এই মাহে রমজানুল মাসকে এত সম্মানিত করা হলো কেন? এই মাহে রমজানুল মুবারকের মাসটা, এই মাস কিন্তু এত সম্মানিত শুধু মাস নয়। এই মাহে রমজানুল মাস যে রয়েছে, এই মাসে যে আপনার সম্মানিত তা কিন্তু নয়, কারণ এই মাস যে সম্মানিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করলেন, অতএব সে কোরআনকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা উঁচু মাকাম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন নাযিল হলো এই মাসে, যার জন্য মাসের ফজিলত, গুরুত্বগুলো বেড়ে গেল। কিন্তু যে কোরআন আবার যে নবীর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন, সেই নবীর মাকামকেও আমার আল্লাহ উঁচু করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে মাসে অবতীর্ণ হলো, যে মাসে নাযিল হলো, সেই মাসের ফজিলত, সেই মাসের গুরুত্ব আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক করেছেন অন্যান্য মাসের তুলনায়। সেই মাহে রমজানুল মুবারকের অত্যাধিক ফজিলত, আর সেই ফজিলত নিয়ে আমি আগে বাড়বো। কিন্তু মুসলমান সমাজ একটু অনুভব করুন যে কোরআন তাহলে কত গুরুত্বপূর্ণ, কোরআনের ফজিলত কতটা আছে, যে কোরআন নাযিল হওয়ার কারণে মাসের সম্মান বেড়ে গেল। আর যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআনকে আল্লাহ পাক নাযিল করেন, সকল আম্বিয়াদের সেরা নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে করে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামের সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। সুবহানাল্লাহ। বেরাদরে মিল্লাত ইসলামিয়া শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের সর্দার, সকল আম্বিয়াদের সেরা নবী। শুধু তাই নয়, কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করলেন, যে নবীর উপরে নাযিল করলেন, নবী সম্মানিত। আর যিনি কোরআনকে নিয়ে আসলেন, যিনি কোরআনকে নিয়ে আসলেন, নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যে কোরআনকে যিনি নিয়ে আসলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও সকল ফেরেশতাদের সর্দার করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যিনি কোরআন নিয়ে আসলেন, সুবহানাল্লাহ, নবীজির উপরে যে কোরআনকে নিয়ে আসা হলো,
অতএব যিনি নিয়ে আসলেন তিনার নাম হচ্ছে হযরতে জিবরীল আলাইহিস সালাম। আর হযরতে জিবরীল আলাইহিস সালাম হলেন সকল ফেরেশতাদের সরদার। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পবিত্র কালামে, পবিত্র কোরআন, তাহলে বোঝা গেল কোরআনের কতটা মর্যাদা, কতটা সম্মান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে যার মাধ্যমে নিয়ে আসলেন, যার মাধ্যমে নাযিল করালেন, তিনি হলেন সমস্ত ফেরেশতাদের সরদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বলে আমার বান্দা শোনো শোনো, শুনে নাও আমার বান্দা, কারণ এই কোরআনকে যে নবীর উপরে আমি নাযিল করেছি সেই নবীকে উচ্চ মাকাম দিয়েছি। তাই শুধু নয়, যে নবীর উপরে দিয়েছি ওই নবীর উম্মতদেরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মাকাম দিয়েছে। সব দিক থেকে দেখেন, একটা জিনিস শুধু কোরআন নাযিল হলো মাহে রমজানুল মুবারকে, তাহলে কোরআনের বদৌলতে একই বেদে দিগার সবটাই আপনার উন্নত মান, সবটাই আপনার মর্যাদা ছিল আমার আল্লাহ পাক উঁচু মাকাম দিলেন, সেটা কোরআনের মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের সুবহানাল্লাহ মুসলমানদের জন্য বড় উপহার। কোরআনুল মাজিদ ব্রাদার মিল্লাত ইসলামিয়া সে কোরআন থেকে গাফিল নয়। অতএব মাহে রমজানুল মুবারক কেমন মাস, এই মাসটা কেমন মাস বন্ধু আমার মুসলমান। কারণ আমরা ফরজ নামাজ পড়ে অন্যান্য মাসে বা রমজান মাস ফরজ নামাজ পড়া হয়। এই ফরজ নামাজ কিন্তু আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু মুসলমান নামাজ পড়লে ওই সওয়াবগুলি পাওয়া যায়, নামাজ আল্লাহ পাকের হুকুম, কিন্তু এই নামাজ পড়লে আপনার তার ফলগুলো কিন্তু পাওয়া যায়। হজ করলে হজের ফল পাওয়া যায়, সওয়াবগুলো পাওয়া যায়। যাকাত দিলে যাকাত আদা করার জন্য সওয়াবগুলি পাওয়া যায়। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজের সওয়াব পাওয়া যায়। সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, সালাতুত তাসবিহের সওয়াব পাওয়া যায়। আওয়াবিনের নামাজ পড়বেন, আওয়াবিনের সওয়াব পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের আপনার সওয়াব পাওয়া যায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে আলাদাভাবে একটা উপহার দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা শোনো, তোমরা যদি নামাজ পড়ো, নামাজের ফজিলত, নামাজের সওয়াব আমি দেব। আর তোমরা যদি হজ করো, হজের সওয়াবগুলি আমি দেব। তোমরা যদি যাকাত দাও, যাকাতের সওয়াবগুলি আমি দেব। তোমরা যদি রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দাও, তার সওয়াবগুলি আমি দেব। কিন্তু আমার দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মাহে রমজানুল মুবারক মাসটা যখন পেয়ে যাবা, ওই মাহে রমজানুল মাস যখন পাবা, ওই মাহে রমজানুল মুবারকের রোজা যখন রাখবা, আমার আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার, তার উপহার সওয়াব পাওয়া যাবে না, তার উপহার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহু খাইর, এই পবিত্র মাহে রমজান। মুসলমান সমাজ, তাসাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার, আমার আল্লাহ পাক বলেছেন রোজা আমার, আর এর তার বদলা যে আমি সওয়াব দিব সেটা নয়, তার আজর, তার বদলা স্বয়ং খুদ খালিকে কায়নাত হয়ে যায়। জরুরি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা এই জিনিস লিখেছেন মূল্যবান, যে রোজা আমার, রোজা রাখবে তার জন্য আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই জন্য মাহে রমজানুল মুবারক আসলে মুসলমানের চেহারার মধ্যে একটা নূর, একটা হাসি, একটা কি হয়, আপনার রমজান মাস পেয়ে আনন্দ অনুভব করে। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, শুধু তাই নয়, এই মাহে রমজানুল মুবারক, এই যে আমরা রোজা রাখি, এই যে রোজা রাখলাম, তার প্রত্যেকটা জিনিসের একটা আপনার বদলা রয়েছে। যাকাত, একটা মালি যাকাত হয়, আর একটার নাম হচ্ছে বাদানি যাকাত। মালি যাকাত মানে আপনার মাল বরকত হওয়ার জন্য, আপনার ধন ও দৌলতে বরকত হওয়ার জন্য আপনি যাকাত দিন। আপনার প্রতি যদি যাকাত ফরজ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আপনি সেই
মাল সে ধন ও দৌলত থেকে আপনি যাকাতকে বের করুন, কারণ আপনার সেই ধন ও দৌলতের মধ্যে বরকতের জন্য, কারণ সেটা হুকুম রয়েছে। আল্লাহ পাক বলেন আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, নামাজ কায়েম করো, তার সঙ্গে তোমরা যাকাত দাও। তাহলে যাকাত দিতে গেলে ওই যাকাত আমরা যখন বের করি, যাকাত বের করলে আপনার ধন ও দৌলতে, আপনার সম্পদের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন ও দৌলতের মধ্যে বরকত নাজিল করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো শোনো, এই যাকাত যখন তোমরা মাল ও দৌলত থেকে যখন তোমরা যাকাতকে বের করে নেবা, অতএব সেই ধন ও দৌলতের মধ্যে বরকত হবে। কিন্তু মুসলমান কোন ব্যক্তি যখন রোজা রাখবে, ওই রোজাটা আপনার শরীরের মধ্যে একটা যাকাত। আপনি রোজা রাখবেন, আপনি রোজার অবস্থায় থাকবেন, আপনার শরীরের মধ্যে রহমত হবে, আপনার শরীরের মধ্যে বরকত হবে, আপনার শরীরের মধ্যে বরকত হবে, আপনার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এটার নাম হচ্ছে বাদানি যাকাত। এটার নাম বাদানি যাকাত, শরীরের একটা যাকাত, যার নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, অতএব এই মাহে রমজানুল মুবারক, এই রমজান মাসের আজকে সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন একটা পজিশনের মধ্যে পড়ে গেছি, শতবার করে বলার পরও, হাজারো বার বলার পরও আমরা নামাজ থেকে বাতিল থেকে যাচ্ছি, নামাজ থেকে দূরে থাকছি। 11টা মাস অতিবাহিত এমনি করে কেটে গেল, কিন্তু মাহে রমজানটা আসলো, একটু আল্লাহ পাকের খৌফ হয় না। কেমন মুসলমান, কি ধর্মের মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদ ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা শোনো শোনো, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুবরণ করো না, তোমাদের মরণ যেন না হয়, তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন মুসলমান না হয়ে যাও। মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তাহলে মুসলমান বলে কাকে? কে মুসলমান? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যে ব্যক্তি অন্তরে এই মাহে রমজানুল মুবারক খানা পেয়ে যদি অন্তরের মধ্যে আল্লাহ পাকের খৌফ না থাকে, নামাজের সঙ্গে মহব্বত না করতে পারি, দ্বীনের মহব্বত না রাখতে পারি, তাহলে পরিচয়টা আমার কোথায় যাবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ পাক বলে, বান্দা মরিও না, কিন্তু মরবা তো মুসলমান হয়ে মরো। তাহলে সবাই তো আমরা, কারণ যে একজন হিন্দুর ঘরেও আবার একজন মুসলমান হয়ে যায়, হয় না? একজন হিন্দুর ঘরে হিন্দু হয়েছে, একজন গায়র মুসলিম ভাই তার ঘরের মধ্যে একজন মুসলমান হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তো অতএব কি আছে যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তার জন্যই যে আমাদের মওত খানা মুসলমানের মত হয়ে যাবে তা কিন্তু নয়। কারণ মৃত্যু, আল্লাহ পাক বলছেন যে মরো, মুসলমান ভাই মরো। সুবহানাল্লাহ। আর মুসলমানের প্রথম পরিচয়ের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। প্রথম পরিচয়, প্রথম সার্টিফিকেট, প্রথম ডকুমেন্টস আপনার একটাই, তার নাম হচ্ছে নামাজ। কবরের মধ্যে যাওয়ার পর আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে না যে আপনি আপনার সন্তানের জন্য কয় তালা বিল্ডিং রেখেছেন, কয় মানজিলা ঘর তৈরি করে এসেছেন। কবরের মধ্যে এই ধরনের প্রশ্ন হবে না। প্রথম যদি প্রশ্ন হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা শোনো, তোমাকে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছিলাম, অতএব আমার বান্দা শোনো, তোমার প্রতি হাজারবার মসজিদের ইমাম থেকে শুরু করে, জালসা থেকে শুরু করে, মুফতি থেকে শুরু করে সবাই নামাজের দাওয়াত দিতেন। তুমি আমার জন্য, তুমি তোমার নিজের জন্য কি নিয়ে এসেছো? নামাজ পড়েছো কি পড়োনি? প্রথম প্রশ্ন এটাই হবে, নামাজ পড়েছো কি পড়োনি? ব্রাদার মিল্লাত ইসলাম, নামাজ থেকে বাকি নয়। ব্রাদার মিল্লাত ইসলামে আমরা অনেকে ভাবি যে না, আজকে হয়তো কি আছে, এখন তো 40 বছর বয়স, এখন তো আমার 65 বছর বয়স, বা হয়তো আমার 35 বছর বয়স,
তাহলে ইনশাআল্লাহ সময় তো আছে। না মুসলমান, আপনার পিছনে আমার পিছনে সব সময় মালাকুল মউত শুধু হাজির হয়ে আছে। মালাকুল মউত হাজির হয়ে আছে, যার কাছ থেকে কোনো আজ পর্যন্ত কি রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। এমনকি মালাকুল মউত যখন দুনিয়া ধ্বংস হবে, মালাকুল মউতকে জিজ্ঞেস করা হবে, হে মালাকুল মউত, এতদিন পর্যন্ত দুনিয়ার মানুষের জানকে কবজ করেছো, অতএব এখন তোমার পালা, বলো তুমি এখন কি করবা। মালাকুল মউত নিজে অন্তর থেকে কি করবে, নিজের নিঃশ্বাস, নিজের রূহখানাকে নিজে বের করে আল্লাহ পাকের কাছে হাজির করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ।